নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে শিমের ভর্তা। শিমের ভর্তা বানানোর জন্য আমি কড়াইতে প্রথমেই 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু লবণ, সামান্য পরিমাণ লবণ দেব। আর এই জলটা একটু গরম হলে আমি শিমটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে শিমটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর শিমের দুটো সাইড আমি একটু ছিলে নিয়েছি বটি দিয়ে, যে আঁশগুলো থাকে সেগুলো তোলার জন্য। আর এখন আমি এই জলের মধ্যে শিমগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, কারণ কি শিমটা একটু সিদ্ধ করে নেব। আর শিমের যে জলটা দিয়েছি সেই জলটা আমি সিদ্ধ করে ফেলে দেব না, জলটা পুরোটাই আমি টানিয়ে নেব। তো এখন দেখি ঢাকা খুলে কতদূর সিদ্ধ হলো। এই যে শিমটা সিদ্ধ হয়ে এসছে, আর জলটাও অনেকটা টেনে গেছে, আর একটু জল আছে, সেই জলটাও আমি সম্পূর্ণটা টানিয়ে নেব। আর শিমের জলটা ফেলবো না, কারণ কি শিমের জলটা ফেলে দিলে শিমের ফ্লেভারটা বেরিয়ে যাবে, তাই জন্য আমি জলটা পুরোটাই টানিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি শিমটা একটা পাত্রে তুলে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। শিমটা ঠান্ডা হয়ে গেলে আমি এখন মিক্সিং জারের মধ্যে ওই সিদ্ধ করা শিমটা দিয়ে দেব, আর কিছু উপকরণ দিয়ে দেব, যেমন ধনেপাতা দেব কিছুটা পরিমাণ, 4টে কাঁচা লঙ্কা দেব, আর 7-8টা মতো রসুনের কোয়া দেব। দিয়ে আমি এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব। আর রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে একবার লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এই যে আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আসব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে আমি একটা পেঁয়াজ একটু লম্বা করে, যেরকম বেরেস্তা ভাজে সেরকম আকারে কেটে নিয়েছি, নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা এরকম কালার করে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজটা আমি তুলে নেব, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ পেঁয়াজটা আমি ভালো করে তুলে নেব, কড়াইয়ের মধ্যে একটু রাখবো না, কারণ পুড়ে কালো হয়ে যাবে। তো সম্পূর্ণ পেঁয়াজটা আমার তোলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরের থেকে একটু গন্ধটা ছাড়লে আমি এই যে সমস্ত উপকরণের পেস্টটা বানিয়ে নিয়ে এসেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব দারুণ খেতে লাগে। একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সম্পূর্ণ পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো এখন। দিয়ে এটা ভালো করে নাড়াতে হবে আর কি, অনবরত নাড়িয়ে নাড়িয়ে এর মধ্যে যে জলটা আছে সেটা টানিয়ে নিতে হবে। আর আমি পেস্টটা বানিয়েছিলাম তাতে একটুও জল ব্যবহার করিনি, শিমের সিদ্ধ করা জল ছিল, সেই জলেই পেস্টটা হয়ে গেছে। আর এখন আমি মিক্সিটা ধুয়ে একটু সামান্য, ধোয়ার যেটুকু জল লাগে সেরকম একদম সামান্য জল ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো, জলটা টানিয়ে শুকনো করে নিতে হবে। অনবরত নাড়াতে হবে এটা, এই যে নাড়িয়ে নাড়িয়ে এরকম আকার নিয়ে আসতে হবে। এখন আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। আগের থেকে আমি সিদ্ধ করার সময় যেহেতু দিয়ে রেখেছিলাম সামান্য নুন, সেই জন্য এখন আমি আর একটু সামান্য নুন আর সামান্য চিনি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি যে আগের থেকে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও এটা একটু মিশিয়ে নেব। এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নেব।
আর এই রেসিপিটা যখন কড়াইয়ের গায়ে লেগে যাবে না, আর নাড়তে নাড়তে যখন কড়াই থেকে এরকম উঠে আসবে, কড়াইয়ের গায়ে আর লেগে থাকবে না, তখন বুঝতে হবে রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগের থেকে অন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে এটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি কাঁচা সর্ষের তেল এখানে ব্যবহার করলাম না, আমি এখানে ওই সর্ষের তেলটা, ভাজা সর্ষের তেল আর ভাজা শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। যারা আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে দেখতে থাকুন আর আমার পাশে থাকুন, আর আমার চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এখন এটা গরম ভাত দিয়ে পরিবেশন করতে হবে। গরম ভাতের সঙ্গে এটা দারুণ লাগে খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।